কুলু জানাম হরিণা বস্তি উনার গ্রাম বড় সভাতে উনার চরণ ধরিয়া আমি অধমে একদিন মাগিয়াছিলাম দীক্ষা তে কারণে দিয়াছেন আমায় একটু পদ্ম পুরাণ শিক্ষা। আজ গয় আমার উস্তাদের চরণ আমি করিয়া শরণ মনানন্দে মায়ের নাম গো করে কীর্তন গো করে মো কীর্তন মায়ের নাম করে কীর্তন গো করে মনানন্দে মায়ের নাম গো করে কীর্তন গো করে মো সভা জানাইলাম মামন দাস নামে গয়া আমার কচু ধরমে গ্রামে গো কচু ধরমে গ্রাম মামন দাস নাম গয়া আমার কচু ধরম গ্রামে গো কচু ধরম গ্রাম আরে মামন দাস নাম গয়া আমার কচু ধরম গ্রাম গো কচু ধরম ওরে মামন দাস নাম গয়া আমার কচু ধরম গ্রামে গো কচু ধরম আমি তো নতুন যাই আমি নাহি জানি গান কৃপা করে সবা জন চরণে দে চরণে দে ওই যে পাশাবিদ জনে আমায় কেহ নাহি দিবে গালি কৃপা করে দিবেন মাতে আমার চরণের দুলি আমার কীর্তনে যদি কোনো ভুল ত্রুটি থাকে শিক্ষিত জনেতে আমায় বুঝাবেন বোঝাবে আমি এইভাবে সংক্ষেপে রাখিয়া লোকযোগের কথা কিছু শোনেন মন দিয়া শোনেন মন দিয়া লোকযোগের কথা কিছু শোনা মন দিয়া গো শোনার মন দিয়া লোকযোগের কথা কিছু শোনার মন দিয়া গো শোনার মন দিয়া লোকযোগের কথা কিছু শোনার মন দিয়া গো ব্রহ্মার দ্বিতীয় খায়া দক্ষ প্রজাপতি আর 60 কন্যা হইল তার অতি রূপবতী তবে দক্ষ প্রজাপতি বিচারিয়া মনে আর পাত্র বিচারিয়া বিয়া আবার দিলা কন্যা গণে সতী নামে কন্যা বিয়া আবার করিলা শঙ্কর আর এই সতীরে লইয়া গেলা কন্যা শশীকর একদিন দক্ষ রাজা কন্যা খেয়ে দেখিতে আর দেবগণ সঙ্গে চলে আবার গেলা কন্যার সাথে যেমন আজকের মতো চিল্লা তুটি সব হ্যাঁ দেবগণ সঙ্গে চলে গেলা কন্যার সাথে দেবগণে দেখি শিব বন্দিলা চরণ আর এই শিবে নাহি বন্দিলেন দক্ষের চরণ তাহা দেখি দক্ষ রাজা ক্রুধ করে মন আর শিব বিনা